হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12 সেমিস্টার 4 এর অন্তর্গত কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি বলি আমরা, বাট स्टिल মানে इट इज नॉट क्वांटम थ्योरी। मतलब टोटल तो क्वांटम थ्योरी नहीं है। क्वांटम थ्योरी का शुरुआत हो सकता है, लेकिन क्वांटम थ्योरी पूरा नहीं है। ঠিক আছে, তো যদিও এখান থেকে জন্ম এই ম্যাক্স প্ল্যাঙ্ক, লেনার্ড, ঠিক আছে, এখান থেকে জন্ম যদিও, তাও সম্পূর্ণ কোয়ান্টাম থিওরি আমরা বলতে পারি না। যাই হোক, তো সেই কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব যেটা আছে, সেই কোয়ান্টাম তত্ত্বের আজকে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান 2, পার্ট বি। ওকে, তো আজকের ভিডিওতে আমরা ওই বাকি যতগুলো আছে না 20 থেকে 38, সেই প্রশ্নগুলো মানে পরের 19টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আর ওটাটা শেষ করে দেবো। এটা আমাদের টার্গেট। তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা জায়গাতেই কিছু টিপস থাকবে যাতে পরীক্ষার হলে তোমরা নাম্বারটা ভালো পাও, এবং যে মিস্টেক্স গুলো তোমরা করতে পারো বা যেভাবে তোমাদেরকে উত্তর লিখতে হবে মান 2 এর কারণে, কারণ এখান থেকে তোমাদের মোট ওয়েটেজ আছে 4 মার্কসের। 4 মার্কসের মানে দুটো মান 2 এর আসবে, এই হচ্ছে ওয়েটেজ, মাত্র 4 মার্কস। তো এবার এইটার জন্য এইটা মাত্র ঠিকই, মাত্র কথাটা ঠিকই, কিন্তু এই 4 নাম্বার পাওয়াটাও কিন্তু কালঘাম ছুটে যেতে পারে যদি তুমি 2 নম্বরের মতো না লিখতে পারো। এটা অনেক ছেলে মেয়েদের কিন্তু সমস্যা যে 2 নম্বরে লিখবোটা কি যাতে আমি 2 নাম্বার পেতে পারি। তো এইগুলো বা এই সমস্ত কিছু কথাবার্তার জন্য, কিছু বলার জন্য অবশ্যই লাইভ ক্লাসগুলোতে জয়েন করো। লাইভ ক্লাস হচ্ছে মার হচ্ছে প্রত্যেকদিন রাত্রি 10:30টায়। তো সেই লাইভ ক্লাসগুলোতে জয়েন করো, এবং জয়েন করলে কি হবে, তোমাদের যে ডাউটস গুলো রয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা রিলেটেড যে ডাউটস গুলো, সেই ডাউটস গুলো কিন্তু সলভ হয়ে যাবে। সাথে সাথে বলবে, সাথে সাথে উত্তর পেয়ে যাবে। এইগুলো সুবিধা হয়। আর লাইভ ক্লাসে তো রায়মার্টিন সলভ করাচ্ছি আমি। মডেল কোয়েশ্চেন পেপার যে 18টা মডেল কোয়েশ্চেন পেপার আছে, 18টায় করাবো। 4টে কমপ্লিট হয়ে গেছে, 5 নাম্বার হবে। এইভাবে ধীরে ধীরে হতে থাকবে। ওকে, চলো। তো আজকে আমরা 20 থেকে শুরু করছি। 100 ভোল্ট, ও সরি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার 4, যেটা 12 ফেব থেকে শুরু, ভীষণ ভালো চলছে। চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। 100 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে একটি ইলেকট্রন গেলে তার গতিশক্তি কত লাভ করবে? কত বলেছে? 100 ভোল্ট। ওকে, ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করো। আচ্ছা, তাহলে এক হচ্ছে চার্জ অফ এন ইলেকট্রন, আর এটা হচ্ছে 100, তার মানে হচ্ছে 100 ইলেকট্রন ভোল্ট। এবার বোঝো ঠেলা, এটাতে যদি জুলে করতে বলতো তাহলে 1 ইলেকট্রন ভোল্ট মানে কত জুল? না, 1 ইলেকট্রন ভোল্ট মানে একটা ইলেকট্রনের চার্জের সমান জুল, মানে কি 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তো বলেনি ইলেকট্রন ভোল্টে বলেছে, খেয়াল করতাম। কোন ধাতুর আলোক তড়িৎ প্রারম্ভিক কম্পাঙ্ক ও কার্য অপেক্ষকের মধ্যে সম্পর্কটি লেখো। তো কার্য অপেক্ষক হচ্ছে এটা সমান হয় h ইন্টু নিউ নট। এখানে নিউ নটটা হচ্ছে প্রারম্ভিক কম্পাঙ্ক। বলো ঠিক আছে? শর্টেড আছে, ঠিক আছে? ওকে, 21 নম্বরের গল্প কি? 21 নম্বরের গল্পটা কিছুটা এই ধরনের যে নিবৃত্তি বিভব v0 আর ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ vmax এর মধ্যে সম্পর্কটি লেখো। তো এই সম্পর্কটি হচ্ছে যে EV0 যে পরিমাণ শক্তি ওকে আটকানোর জন্য কার্যকরী হবে, সেটা ওর গতি শক্তির সাথে সমান হয়ে গেলে আর কোনো ম্যাক্সিমাম গতি শক্তির সাথে সমান হয়ে গেলে আর কোনো কারেন্ট আমরা পাবো না। ব্যাস, গল্প শেষ। ওর আর চলাফেরার আর কোনো উপায় নেই। তো V0 এর সাথে Vmax এর সম্পর্ক বার করে দিলাম, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, তাই তো? ওটাই বলেছিল, বার করে দিলাম, এটাই সম্পর্ক। লেনার্ড তার পরীক্ষার মাধ্যমে সিদ্ধান্তে আসেন যে আলোক তড়িৎ ক্রিয়া নিঃসৃত প্রতিটি কণাই হলো ইলেকট্রনস। ইয়েস, ইলেকট্রনস, দে আর ইলেকট্রনস। 22 ইলেকট্রন দ্বারা ফোটনের উৎপাদন। আচ্ছা, ইলেকট্রন দ্বারা ফোটনের উৎপাদন হচ্ছে এক্স রশ্মি, যেখানে আমরা ইলেকট্রন দিই আর ফোটনস পাই। কার ফোটন পাই? এক্স রশ্মির ফোটন পাই। ওকে, তারপর কি বলেছে? আপতিত আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পেলে নির্গত ইলেকট্রনের গতিবেগের কি পরিবর্তন হবে? গতিশক্তির পরিবর্তন ছিল এই হ্যাশট্যাগ এতে বলেছিলাম। তো ল্যামডা যদি কমে যায় তাহলে ভালো,
এনার্জি তাহলে বাড়ে, বিকজ এনার্জি ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ল্যামডা কমলে এনার্জি বাড়বে। এবার এনার্জি যদি বাড়ে প্রত্যেকটা ইলেকট্রনের, তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের গতিশক্তি বাড়বে, গতিশক্তি বাড়া মানেই তো বাবা ভেলোসিটি বাড়া। হয়ে গেল, গল্প শেষ। 23, ভি ভোল্টেজ দ্বারা ত্বরান্বিত একটি আহিত কণার স্রোতের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ত্বরণ উৎপাদক ভোল্টেজকে বৃদ্ধি করে 4 ভোল্ট করা হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ত্বরান্বিত, এত ভোল্টেজ দ্বারা ত্বরান্বিত একটি আহিত কণার স্রোতের, আচ্ছা কণার স্রোত বলেছে, তাহলে তার এনার্জি হচ্ছে এইচ সি বাই ল্যামডা, আবার সেটা মানে হচ্ছে ইভি অ্যাকচুয়ালি। হলো, তাহলে এটা যদি 4 টাইমস হয়ে যায়, এটাও 4 টাইমস হবে, यानी কি এটা 1/4 টাইমস হয়ে যাবে, यानी কি ল্যামডাটা 1/4 হয়ে যাবে, ল্যামডাটা পরিবর্তিত হয়ে λ/4 হয়ে যাবে, কারণ ব্যস্তানুপাতে রয়েছে। নিউ কম্পাঙ্কে তড়িৎচুম্বকীয় বিকিরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ফোটনের ভরবেগ কত? তো এনার্জি মানে আমরা বুঝি যে ই সমান পিসি, আগের ভিডিওতে আমি বলেছিলাম, এটা দেখে নিতে পারো। আবার এনার্জি সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা, বা এক কাজ করো এইচ নিউ করে দাও, তাহলে আমরা পি সমান কত পেলাম? এইচ নিউ বাই সি, দিস ইজ দ্য ভরবেগ অফ দ্য ফোটন। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু একটা রুল। আচ্ছা, এরপর আমরা 24-এ যাই। 24-এ বলেছে দুটি আলোক সংবেদী ধাতুর কার্য অপেক্ষক W1 W2, যেখানে W1 বেশি W2 কম। ধাতু দুটির পৃষ্ঠে অতিবেগুনি রশ্মি আপতিত হলে কোন ধাতুর পৃষ্ঠ থেকে নির্গত ইলেকট্রনের গতিশক্তি বেশি হবে? ওকে, W1 বেশি আর W2 কম, এটা প্রাইমারি, এটা লাগবেই। তুমি যে পরিমাণ এনার্জি দিবে সেটা ওয়ার্ক ফাংশনে খরচ হয়, এবং বাকিটা কাইনেটিক এনার্জি হিসেবে খরচ হয়। তাহলে যার এই জায়গায় খরচটা কম হচ্ছে তার গতিশক্তিটা বেশি বৃদ্ধি পাবে। তাহলে কার এখানে কম হচ্ছে? W2 এর এটা কম। W2 এর ওয়ার্ক ফাংশন বা যেটা লাগবেই, যেটা রীতি রেওয়াজ, জেসে কি পণ প্রথা, যাই হোক আগে ছিল এখন নেই, কমে গেছে, যাই হোক তাও অনেক অনেক জায়গায় আছে, অনেক অনেক জাতির মধ্যে আছে। ওকে, সো যে পরিমাণ এনার্জি তুমি দিচ্ছ সেটা যদি এখানটাতে খরচাটা কম হলো, তাহলে কাইনেটিক এনার্জিটা বেশি সেভ হবে। তো আমরা বলতে পারি যে W2 বা দ্বিতীয় ধাতুর পৃষ্ঠের গতিশক্তিটা বেশি হবে। একটি তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা, এই বিকিরণের ফোটনের শক্তি কত? এইচ সি বাই ল্যামডা, এর শক্তি কত? এইচ সি বাই ল্যামডা। बात कुछ समझ न आए, समझ में आएगा, टेक्स्ट बुक पढ़ो सब कुछ समझ में आएगा। 25, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি আলোর ড্যাশ ওপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা ইলেকট্রনের যে শক্তি সেটা কার উপরে নির্ভর করে আর কার উপর করে না? ওকে ওকে, গতিশক্তিটা নির্ভর যেটা করবে সেটা হচ্ছে কম্পাঙ্কের উপর, মানে কি কত কম্পাঙ্কের বা কত শক্তির বিকিরণ তুমি ফেলেছো, আপতিত করেছো। আর কার উপর করে না সেটা হলো তীব্রতা, মানে নাম্বার অফ ইলেকট্রনস, কতগুলো ইলেকট্রন, সরি নাম্বার অফ ফোটনস, কতগুলো ফোটন এসে আপতিত হলো, ডাজ নট ম্যাটার, যা আছে না সেটা। 25 এর সেকেন্ড পার্ট, আলোক তড়িৎ ক্রিয়ায় সমস্ত বৈশিষ্ট্যগুলিকে ব্যাখ্যা করার জন্য আলোর কোন ধর্মকে ব্যবহার করা হয়? পার্টিকেল নেচারকে বা কণা ধর্মকে ব্যবহার করা হয়, কণা ধর্মকে ব্যবহার করা হয়। বলো, কোনো সমস্যা আছে কি? বুঝতে না পেরেও যদি চুপচাপ থাকো, সেই সব ছেলেমেয়েরা তাড়াতাড়ি কান ধরে বেঞ্চের উপর দাঁড়িয়ে যাও, ঠিক আছে? একদম দেরি করো না। তাহলে 25 হয়ে গেল, 26-এর দিকে আমরা যাব, রওনা দেব। এই ঠান্ডা এসে রওনা দিবেন, এই ঠান্ডাতেই রওনা দেব, ঠিক আছে? চলো 26 কি বলছে দেখো। 26-এ বলেছে আপতিত আলোক রশ্মির তীব্রতা বাড়লে, তীব্রতা মানে নাম্বার অফ ফোটনস বেড়েছে, তীব্রতা বাড়লে ফোটো ইলেকট্রনের গতিশক্তির কি পরিবর্তন হয়? কোনো পরিবর্তন হয় না, নো চেঞ্জ। কেন পরিবর্তন হবে? বেশি ফোটনস এলো, তাদের গতিশক্তি বেড়ে যায়নি। কোনো ধাতু পৃষ্ঠের আপতিত আলোক রশ্মির তীব্রতা দ্বিগুণ করা হলে নির্গত ইলেকট্রনের গতিশক্তির কি পরিবর্তন হবে? একই গল্প বারবার করছে ভাই, কোনো পরিবর্তন হবে না। কেন কোনো পরিবর্তন হবে? 27, আলোক তড়িৎ প্রক্রিয়াতে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, আচ্ছা, ইলেকট্রনের বিকিরণের ড্যাশের ওপর রৈখিকভাবে নির্ভর করে, কম্পাঙ্কের ওপর।
কম্পাঙ্কের উপর রৈখিকভাবে নির্ভর করে। একটি ইলেকট্রনের এবং একটি ফোটনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান, আর এর মান এটা। কোনটির গতিশক্তি বেশি? মান না দিলেও চলতো। ইলেকট্রন আর ফোটনের গতিশক্তি কম্পারিজন করব। ইলেকট্রন আর ফোটন। আচ্ছা, ইলেকট্রনের যে ল্যামডা সেটা হয় h/p, বা বলা যেতে পারে h/mv, বা বলা যেতে পারে h/√2mE। এটা ইলেকট্রনের জন্য। যাবো কিছু করলাম ইলেকট্রনের জন্য। এবার আসছে ফোটনের জন্য। ফোটনের তো এইভাবে হবে না, এমভি তো নেই। ফোটনের ল্যামডাটা হবে h/p, এবং পি এর জায়গায় যেটা আসবে সেটা হচ্ছে e/c। মানে e/c মানে এটা, আর মানে ওর ওইটাই hc/ল্যামডা। মানে ওর নিজের ল্যামডাটাই ওর তরঙ্গ দৈর্ঘ্য। মানে ওর নিজের যে ল্যামডা, একটা ফোটন মানে তো ডেফিনেটলি কোনো না কোনো বিকিরণের ফোটন। তো যার বিকিরণের ফোটন, সেই বিকিরণের একটা ল্যামডা থাকবে, সেই ল্যামডাটা আর ওর ডি ব্রগলি ল্যামডা দুটোই সেম। তো এটার সাথে যদি ইলেকট্রনটা ম্যাচ করে যায় তাহলে বলছে 27। কোনটির গতিশক্তি বেশি? ওকে, গতিশক্তি বেশি মানে অ্যাকচুয়ালি শক্তি বেশি কার? তো শক্তি যদি বেশি করতে হয় বা বেশি জানতে হয় তাহলে কি করা যেতে পারে? ঠিক আছে, শক্তি আমাদের চাই, তাই তো? তাহলে ইলেকট্রনের শক্তিও আমরা করব এনার্জি অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু hc/ল্যামডা, আর ওরও করবো hc/ল্যামডা। না, এটা করব না এটা, কারণ এটা তো এখন পার্টিকেল হিসেবে ট্রিট করছি। তা কাজ করো, ওর না হয় পিটা বের করো না এখান থেকে। পিটা যদি এখান থেকে বের করো তাহলে হচ্ছে h/ল্যামডা। h হয় 6.626 ইন্টু 10⁻−34, আর ল্যামডাটা কত দিয়েছে? ল্যামডা দিয়েছে 10⁻10, 10⁻10 কেটে গেলে 10⁻24। এবার পি তো পেয়ে গেলাম, পি মানে হচ্ছে √2mE। হলো, সেটা সমান এটা। এবার এটার করবে স্কোয়ার, 6.626 ইন্টু 10⁻24। স্কোয়ার যদি করি, তাকে যদি 2 দিয়ে ভাগ করি, স্কোয়ার করলে 36, প্রায় 18 ইন্টু 10⁻, স্কোয়ার করলে 6 6 36/2, দুইটা তলে যাবে 18 হয়ে গেছে, ডিভাইডেড বাই মাসটা, মাস দিয়ে ভাগ মানে 9.1 ইন্টু 10⁻31। আর এটাকে স্কোয়ার করলে 10⁻24 দুগুণে 48, 9 দুগুণে এটা অলমোস্ট 2, আর এটা কাটলে 31 আর 7 38 মানে 17, -17, यानी कि 2 ইন্টু 10⁻17 জুল। সেখানেই ফোটনের যেটা এনার্জি হবে, ফোটনের এনার্জি যেটা হবে সেটা হচ্ছে hc/ল্যামডা। h হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 ইন্টু c মানে 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা 10⁻10। বলো, ঠিক আছে? তাহলে এবার যদি এটাকে করি 10 আর 18, 18 মানে 10⁻16, তাই তো? এটা থেকে এটাকে বাদ দিলে চর চর মানে 26, 26 16, হ্যাঁ ঠিক আছে। আর এটা হলে মোটামুটি 18-র মতো, 18 ইন্টু 10⁻16, আর এর আসছে 2 ইন্টু 10⁻17। তাহলে এখানে যদি আমি করি 10⁻17 যদি আমি করি, মানে আবার 10 দিয়ে ভাগ, তাহলে এখানে 10 দিয়ে গুণ 180 হয়ে যাবে। তাহলে এ বড়, ফোটনের শক্তিটা বেশি হবে, फोटोनेर शक्तिटा बेसी होबे। अब जो लोग कमेंट करेंगे कि सर खुद से मैथ नहीं कर रहे हैं, खुद ब खुद मैथ कर रहे हैं, हम लोगों को समझ में नहीं आ रहा है, ঠিক আছে? তাদের জন্য কিন্তু, তাদের জন্য আর কি, তাদের জন্য ঠান্ডা জলে স্নান করে না তারা। এটা বুঝতে হলে ভিডিওটা আরেকবার চালিয়ে দেখে নাও, ঠিক আছে? আর এটা বুঝতে হলে টেক্সট বুক ভালো করে পড়ো। তো ফোটনের শক্তিটা বেশি হবে। চলো শর্টেড কত দূর গেলাম? 28। একটি কণার গতিশক্তি কে হলে এর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। গতিশক্তির সাথে ল্যামডার সম্পর্ক এটা দিয়ে হবে কাজটা। মোছা যাচ্ছে না, লাল কালিটা তো ভালো মোছা যায়, কিন্তু আজ প্রথম লাল কালিটাও মোছা যাচ্ছে না। 28 বলছে যখন কে এনার্জি তখন হচ্ছে ল্যামডা তার ওয়েভলেন্থ। আর যদি কণাটির গতিশক্তি k/4 হয় তাহলে ওয়েভলেন্থ কত? তো ওয়েভলেন্থের সাথে সম্পর্কটা দেখি, h ইজিক্যাল টু h, ল্যামডা ইজিক্যাল টু h/p, यानी कि h/√2mE।
ওকে 2me, তাহলে আমি বলতে পারি যে ল্যামডা প্রপোর্শনাল উইথ 1/√e। ওকে, তাহলে আমি যদি বলি এখানে এনার্জিটা কি হলো 1/4 হয়ে গেল। এনার্জিটা যদি e/4 হয়ে যায় তাহলে বাই 4টা বাইরে গেলে 2 2 এখানে মানে ডাবল হয়ে যাবে, এটা ডাবল হয়ে যাবে। এটা এর সাথে ব্যস্তানুপাতি, এ যদি 1/4 হয় এর 4 গুণ হতো, বাট 4টা রুটের মতন 4 হবে মানে 2 হয়ে যাবে, তাহলে এটা দ্বিগুণ হয়ে যাবে। বাকি চাইলে ক্যালকুলেশন করো, 2 নম্বরের জন্য করতে থাকো। একটি ইলেকট্রন আর একটি প্রোটনের গতিশক্তি সমান হলে কার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বেশি? এটা দেখলাম একটু আগেই। 18 নম্বর, এই যে সেকেন্ড পার্টটা আছে সেটা হচ্ছে সেম অ্যাজ 18, দেখে নেবে, চাপ নেই, করে দিয়েছি ওখানে। 29 একটি ফোটনের বিরাম ভর কত? 0। ফোটন দ্বারা ইলেকট্রন উৎপাদন, সেটা এটাই আলোক তড়িৎ ক্রিয়া বা ফোটো ইলেকট্রিক ইফেক্ট। 30 ডাব্লিউ কার্য অপেক্ষকের একটি ধাতুর প্রারম্ভিক কম্পাঙ্ক ল্যামডা। 2w কার্য অপেক্ষকের ধাতুর প্রারম্ভিক কম্পাঙ্ক কত? আচ্ছা, তো এটা জানা আছে যে w ইকুয়াল টু হয় hc/ল্যামডা, ল্যামডা নট ইকুয়াল টু, মানে অ্যাকচুয়ালি ল্যামডা নট। তো এইটা যদি ডাবল হয়ে যায়, এ পাশটাও ডাবল, মানে এটা হচ্ছে বাই 2, তাহলে তার প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? λ/2, মানে ওর অর্ধেক, কারণ ওর সাথে ব্যস্তানুপাতি না, এটা ডাবল হলে ওটাকে অর্ধেক হতেই হবে। 6 ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন একটি ফোটন কোনো ধাতু পৃষ্ঠে আপতিত হলে আলোক তড়িৎ ক্রিয়ার ফলে নির্গত ইলেকট্রনগুলির সর্বাধিক গতিশক্তি এত, নিবৃত্তি বিভব কত, যেটা বেঁচে আছে, মানে কি 2 ভোল্ট, মানে 2 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, বাট ভোল্টে করলে ইলেকট্রন ভোল্টটা ভোল্ট হয়ে যায়, বুঝতে পারছো আশা করি। 31 এ ও বি দুটি ধাতুর কার্য অপেক্ষক 4 আর 10, কোন ধাতুটির আলোক তড়িৎ প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্য বড় হবে, মানে বেশি হবে অ্যাকচুয়ালি? তো ল্যামডা তার বেশি যার ডাব্লিউটা কম। কার ডাব্লিউ কম? এ, তাহলে এর ল্যামডাটা বেশি হবে, বি এর ল্যামডার তুলনায়। ওকে, তারপরে বলেছে ডেভিসন ও জার্মান ড্যাশ তরঙ্গের অস্তিত্ব পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন, ডি ব্রগলি তরঙ্গ। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা গুরুত্বও বটে, তোমাদের একটু পরে কিছুক্ষণ পরে দেখতে হবে প্রশ্ন দিয়েছে ডেভিসন জার্মান এক্সপেরিমেন্টের গুরুত্ব লেখো। যাই হোক, আলোক তড়িৎ নিঃসরণ ক্রিয়ায় আলোক ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি আপতিত আলোর ড্যাশ বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়, কম্পাঙ্ক বৃদ্ধির সঙ্গে, বহুবার একই প্রশ্ন পড়লো। আর কি বলেছে? হাইড্রোজেন পূর্ণ মোক্ষম নল থেকে আলো এসে সোডিয়াম ধাতুর ওপর পড়ে, সোডিয়ামের কার্য অপেক্ষক এত, দ্রুততম ইলেকট্রনের গতিশক্তি এত, আপতিত ফোটনের শক্তি কত? আচ্ছা, তাহলে গতিশক্তি আর কার্য অপেক্ষক দুটোকে যোগ করে দাও, তাহলে 3 2 5, 8 7 15 আর 5, হাতে থাকলো 1, 1 1 2, এত ইলেকট্রন ভোল্ট হবে আপতিত যে আলোটা তার শক্তি। নেক্সট হচ্ছে 33 সমপরিমাণ ভোল্টেজ ভি দ্বারা একটি ইলেকট্রন একটি প্রোটনকে ত্বরান্বিত করা হলো, কণা দুটির মধ্যে কোনটির ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বড়? তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু h/√2m, ইর জায়গাতে আমরা ইভি দিয়ে দিলাম, হলো। এবার হচ্ছে সমপরিমাণ ভোল্টেজ, তাহলে ভি তো সবারই জন্য সেম, এইচ তো সেম বটেই, চার্জ অফ এন ইলেকট্রন এন্ড প্রোটন দুটোরই চার্জ সেম, তাহলে যার মাস যত কম তার ল্যামডা তত বেশি, হলো। তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কার বড়? যার মাস কম, মানে কি ইলেকট্রনের। প্রথম উত্তরটা হবে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বড় এবং ভরবেগ কম হবে। ভরবেগ কার কম হবে? আচ্ছা, তাহলে h/p দিয়ে দাও। এবারে h/p যদি দিয়ে দাও, একটা কাজ করতে পারো, h/p যদি দিয়ে দাও, h/p দিয়ে দিলে তা ভরবেগ কম হবে, কণা দুটির মধ্যে সেম ভোল্টেজ দ্বারা ইয়ে করেছে, তাহলে ভরবেগটা কার কম? আচ্ছা আচ্ছা, শক্তিটা একবার জানা যেতে পারে, অসুবিধা নেই, যেহেতু এনার্জিটা হচ্ছে ইভি, হলো। আবার শক্তি মানে হচ্ছে তোমার এটা সেম আছে, মানে দুজনের ভোল্টেজ যেহেতু সেম দিয়েছে তাহলে দুজনের কিন্তু শক্তিটা সেম, শক্তিটা যদি দুজনের সেম দেয়, p²/2m, হলো, সেটা হচ্ছে ইভি, এটা সেম বাট এটা তো সেম নয়, তাহলে পি স্কোয়ার প্রপোর্শনাল উইথ 2m, यानी কি পি স্কোয়ার প্রপোর্শনাল উইথ m, তাহলে যার ভরটা কম তার ভরবেগটাও কম,
তাহলে ভর কম কার? ইলেকট্রনের, তাহলে তার ভরবেগটা কম। এর থেকে ইলেকট্রনই হচ্ছে উত্তর। ভরবেগ কম কার? ইলেকট্রনের। ওকে, 34 গ্রাফ দিয়েছে, গ্রাফটা চেনা পরিচিত। এই দুটি ধাতুর মধ্যে কোনটির কার্য অপেক্ষকের মান বেশি? কার্য অপেক্ষকের মান কার বেশি হবে? যার হচ্ছে প্রারম্ভিক কম্পাঙ্কটা বেশি যার। তো দেখা যাচ্ছে নিউ নট ড্যাশ এটা বেশি, তাই ওই কি বলবো, এ ধাতুর যে কার্য অপেক্ষক সেটা বেশি বি ধাতুর অপেক্ষা। বলে দিলাম এটা। 35 বলেছে সূচনা কম্পাঙ্কের আলো কোনো ধাতুতে এসে পড়লে নির্গত ফোটো ইলেকট্রনের গতিশক্তি কত হয়? সূচনা কম্পাঙ্কের আলোই যদি এসে পড়ে, আচ্ছা, মানে যে ইটা আছে সেটা হচ্ছে ডাব্লিউ বরাবর, তাহলে সেটা সমান হচ্ছে ডাব্লিউ প্লাস কাইনেটিক এনার্জি। বলছে হলে কি হবে? হলে অবশ্যই কাইনেটিক এনার্জিকে শূন্য হতে হবে, তার মানে ইলেকট্রনের কোনো ফ্লো হবে না, মানে কোনো কারেন্ট পাবো না, নো কারেন্ট। বলো, বোঝা গেল? অর্থাৎ কোনো কারেন্ট পাবো না। ইলেকট্রনের গতিশক্তি কত হয়? শূন্য। ডেভিসন জার্মান এক্সপেরিমেন্টের থেকে কি সিদ্ধান্ত উপনীত হন? অবশ্যই এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। সিদ্ধান্ত উপনীত হন যে ইলেকট্রনেরও কিন্তু একটা ওয়েভ নেচার আছে। হলো। আর কি উপনীত হন? তিনি ব্র্যাগস লকে সাজেস্ট করেন। ব্র্যাগস ল বলে একটা ল আছে, ব্র্যাগের সূত্র, তোমরা কেমিস্ট্রিতে পেতে পারো। সেটা হচ্ছে ইন্টারমলিকুলার ডিস্টেন্স, যেটা আন্তরাণবিক যে দূরত্বটা, সেটার পরীক্ষালব্ধ মানটা ডেভিসন জার্মার বার করে দিয়েছিলেন। ব্র্যাগস বার করেছিলেন সূত্র থেকে, উনি বার করে দিলেন এক্সপেরিমেন্ট থেকে, প্রুফ হয়ে গেল। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের যে মানটা, সেটাও প্রুফ হয়ে গেল। এবং ওই যে আমরা জানি না যে এই যে এইটা এইটা এখান থেকে ইলেকট্রনের যে কত ভোল্টেজে ইলেকট্রনের ওয়েভলেন্থ সব থেকে সর্বাপেক্ষা হবে, সেই ভোল্টেজটা 52 ভোল্ট, সেটাও বার করে দিলেন। ডি ব্রগলি বার করেছিলেন অঙ্ক থেকে, ওনারা বার করলেন এক্সপেরিমেন্ট থেকে। এই সবগুলো কিন্তু গুরুত্ব রয়েছে। 35 তাহলে বলে দিলাম। তারপর হচ্ছে 36, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করো। করে দেবে। আর আলোক তড়িৎ ক্রিয়ার কোন বৈশিষ্ট্য আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না? আচ্ছা, কোন বৈশিষ্ট্য? তরঙ্গ যদি হতো, তাহলে কোনো তরঙ্গ এসে পড়ে কোনো পার্টিকেলকে যদি আঘাত করতো, পার্টিকেল কোনোদিন কিন্তু নির্গত হতো না। এটাই সবচেয়ে বড় কারণ। নির্গত হতো কি? হতো না। কোনো রেডিয়েশন এসে পড়ে যদি একটা পার্টিকেলকে আঘাত করে, তাহলে পার্টিকেল কোনোদিন নির্গত হয় বা সংঘর্ষে লিপ্ত হয়? হয় না। তাহলে এটা হতো না, এটা সবচেয়ে বড় বাধা। তাহলে এটাও বলে দিলাম, আইনস্টাইনের ইকুয়েশনও বলে দিলাম। আইনস্টাইনেরটা একটু লিখতে হবে। যখন 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ একটি কোষের ক্যাথোডে আপতিত হয়, তখন নিবৃত্তি বিভব হয় 6 ভোল্ট। আচ্ছা, আপতিতটা বলেছে, মানে ল্যামডা, ল্যামডা নট বলেনি কিন্তু। 400 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য যখন আপতিত হলো, তখন নিবৃত্তি বিভব হলো এত। যদি আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 600 ন্যানোভোল্ট হয়, ন্যানোমিটার হয়, তাহলে নিবৃত্তি বিভবের মান নির্ণয় করো। আচ্ছা, এটা ওইভাবে তো বলা যাবে না। ল্যামডা আমি বাড়িয়ে দিয়েছি, ল্যামডাটা এখন চেঞ্জ হয়ে পরে কত হলো? 600 ন্যানোমিটার। তাহলে কি হচ্ছে, আমার দেওয়া যে এনার্জি সেটা কমলো, এটা আমি শিওর। ওয়ার্ক ফাংশন যেটা, সেটা ওই থাকবে। হলো। তাহলে কি হবে, ইলেকট্রন গুলোর যে গতিশক্তি, সেই গতিশক্তিটা কিন্তু কমবে। বলো, এটা মাথায় ঢুকলো? আর ইলেকট্রন গুলোর গতিশক্তি যদি কমে, তাহলে কম ভোল্টেজে ওদেরকে দাঁড় করানো যাবে, নো কারেন্ট পাবে তুমি কম ভোল্টেজে। यानी কি স্টপিং পোটেনশিয়াল যেটা হবে, স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব, তার মান কিন্তু কমবে। এখন কিন্তু কমবে কার থেকে? 6 ভোল্টের থেকে। এখন আর অত কিন্তু ভোল্টেজ তোমাকে দিতে হবে না, এইটা বলা যাবে। কিন্তু এক্স্যাক্টলি কত হবে সেটা জানতে হলে তোমাকে ডাব্লিউ জানা দরকার, না হলে জানা যাবে না। বা একটা কাজ করতে পারি আমরা, না না জানা যাবে, অসুবিধা নেই। আমরা যদি বলি এইচ সি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি বা ইভি, মানে আমি ধরলাম 6 ভোল্ট। হলো। 6 ভোল্ট মানে 6 ইলেকট্রন ভোল্ট ধরে নিতে পারো, 6 ইলেকট্রন ভোল্ট। এটাকেও ইলেকট্রন ভোল্টে রাখলে বা রাখলে না, এটাকেও ইলেকট্রন ভোল্টে রাখলে। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। 2 এ কি হবে? এইচ সি বাই ল্যামডা 1 এখানে, এখানে 2 সমান হচ্ছে সেই ডাব্লিউ প্লাস নতুন যেটা তোমার স্টপিং পোটেনশিয়াল তৈরি হবে, মানে ইভি ড্যাশ ধরো এটা। এবার এই দুটোকে বিয়োগ করো, সবই জানা, এইচ সি ল্যামডা 1 ল্যামডা 2 পেয়ে যাবে। ভি ড্যাশটাও পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। করে নাও, দুটোকে বিয়োগ করে নাও, অসুবিধা নেই কোনো।
দুটোকে যদি বিয়োগ করে নাও তাহলে তোমার হচ্ছে এইচসি 1/λ1 মাইনাস 1/λ2। কিন্তু সাবধান যে এটা কিন্তু জুলে উত্তর আসবে, এটাকে আবার ওই চার্জ অফ অ্যান ইলেকট্রন দিয়ে ভাগ করলেও হয়ে যায়। একটা ইলেকট্রনের আধান দিয়ে পরে ভাগ করলেও হয়ে যায়, অসুবিধা নেই। ঠিক আছে, তো সেটা করে নিতে পারো। এখানে যেটা ইয়ে আসবে সেটাকে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে 6 মাইনাস ইভি ড্যাশ। এখান থেকে ভি এর মান পেয়ে যাবে। হলো, এটাকে জুলে রাখবে না, এটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে দেবে, মানে একটা ই দিয়ে ভাগ করে দেবে আবার। বলো শর্টেড হলো? 37 নাম্বার হলো আজকে শেষ প্রশ্ন। এটা করবে, ট্রাই করবে, ক্যালকুলেশন ছাড়া তো কিছুই নেই। চলো 38 আর এছাড়াও যদি সমস্যা হয় আমি ফোর্থ সেমের যে পর্ষদের কোশ্চেন পেপার আছে সেটা সলভ আনবো লিখা, চিন্তা নেই, সেখানে দেখে নেবে। চলো, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি একটি আলোক সংবেদনশীল তলে আপতিত হলো এবং সেখান থেকে ইলেকট্রন নির্গত হলো, হেনাতেনা হলো। ধরে নাও যে উক্ত তলের কার্য অপেক্ষক নগণ্য, তাহলে প্রমাণ করো যে নির্গত ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এটা হবে। আচ্ছা, তো একটা ইলেকট্রনের শক্তি কত? একটা ইলেকট্রনের শক্তি স্যার ½ mv²। ওকে, তো এটা কেন নির্গত হলো? কারণ ওকে এনার্জি দেওয়া হলো। কোন এনার্জি স্যার? বাহ্যিক যে এনার্জিটা দেওয়া হলো, মানে hc/λ। হ্যাঁ স্যার, কারণ ওর W0, এই জন্য এটা লিখতে পারছো, নাহলে লিখতে পারতা না। তখন লিখতে হতো hc/λ সমান ½ mv² প্লাস W। W নগণ্য বলেছে তাই এটা লিখতে পারছি। জানতে কি চেয়েছে? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? কার? ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা অফ ইলেকট্রন, এটা আলাদা, এটা হচ্ছে যেটা তুমি দিয়েছো, এটা তোমার দেওয়া রেডিয়েশনটা, আর এটা হচ্ছে ইলেকট্রনটার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ই। সেটা হবে এইচ বাই ইলেকট্রনটার ভরবেগ। বের করো এখান থেকে ভরবেগ, বের করো রে এখান থেকে ভরবেগ। তাহলে এখানে তুমি ½ mv², ওপরে m নিচে m দিয়ে গুণ করে দাও, ওই পাশে একই রেখে দাও hc/λ। তারপর তুমি এক কাজ করো, সেটা হচ্ছে তোমার হাফ নিচে m থাকুক, এটা হচ্ছে mv তার হোল স্কোয়ার সমান হচ্ছে hc/λ। তাহলে এখানে p² হয়ে গেল বাই 2m হয়ে গেল ইজিক্যাল টু hc/λ। এখান থেকে p চলে আসবে তোমার 2m hc/λ তার রুট। ওকে স্যার, মানে এটা হচ্ছে ইলেকট্রনের ভরবেগ। তাহলে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে h বাই ইলেকট্রনের ভরবেগ, মানে √2mhc বাই ল্যামডা, যেটা সেটা উপরে দিয়ে দিলাম বাই ল্যামডা হয়ে গেল। এবার h কে যদি আমি ঢুকিয়ে দিই তাহলে h² হয়ে ঢুকবে, ল্যামডা তো ছিলই, ডিভাইডেড বাই 2mhc, সরি h একটা করে কাটবে, তাহলে পড়ে থাকে √h ল্যামডা ডিভাইডেড বাই 2mc, h lambda divided by 2mc proved। বলো সর্টেড? সবকিছু মাথায় ঢুকেছে, কোনো অসুবিধা নেই? আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত থাকলো। পরের ভিডিওতে আমরা পরমাণু নিয়ে আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব সমস্ত কিছু করে দেবে, তাতে চ্যানেলের আপডেট পেয়ে যাবে তাড়াতাড়ি। আর বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে অবশ্যই। আর বুঝতে না পারলে কমেন্ট করবে, টাইমটাকে মেনশন করে আমি উত্তর দিয়ে দেবো। দেখা হবে পরের ভিডিওতে পরমাণু নিয়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।